This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিশ্চয়ই খুশি, কারণ শোকজের প্রশ্নে যখন উনি ক্লিয়ার করেছেন, তারপরে ডিসিপ্লিনারি কমিটির যে কাজ সেটা যখন উনি ক্লিয়ার করেছেন, তাতে তো যেসব প্রশ্ন উঠেছিল বা যে ডিসিপ্লিনারি কমিটি যে সক্রিয়ভাবে তিনি অবতীর্ণ করেছেন বা সেই ডিসিপ্লিন কমিটিকে সবাইকে মান্যতা দিয়ে চলতে হবে, আমিও তার সঙ্গে এগ্রি। এবং আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী দিনে কোনো মতেই দলের অভ্যন্তরের বাইরে, যেহেতু স্কোপ তিনি নিজেই করে দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, এবং এটাও বলেছেন উনি যে কালীঘাটের যে মিলন সংঘ ক্লাব, সেই ক্লাবেও প্রতি রবিবারে ওনার দপ্তরের আধিকারিকরা, অফিসাররা এবং দলের নেতৃত্বরা থাকবে, সেখানেও এমএলএরা গিয়ে তাদের সমস্যার কথা নথিভুক্ত করতে পারেন, এবং সেই নথিভুক্ত করার পর ওনার নলেজে আসার পর উনি সেই সমস্ত কনসার্ন এমএলএ যারা এই অভিযোগ করবেন বা আবেদন করবেন, সেই আবেদনের যথার্থ উনি সদার্থক উত্তরও দিয়ে দিবেন বা যতটা সম্ভব সেটাকে তিনি দেখে দিবেন বলেছেন। এটা গর্বের বিষয়। এবং নেত্রী এই যে তার যে অভিজ্ঞতা, তার যে দূরদর্শিতা, তার যে দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞ নেত্রী, সেটারই প্রমাণকাল রেখেছেন আমাদের এআইটিসির অল এমএলএদের সামনে। বিতর্ক হয়েছিল আপনার দুটি জায়গা, কিন্তু পরিষ্কার অভিষেক তিনি নিজে পরিষ্কার করেছেন যে সংগঠনে থাকতে চান, অন্যদিকে আপনাদের দলনেত্রী কালকে পরিষ্কার বলে দিয়েছেন যা বলার তিনিই বলবেন, তিনিই শেষ কথা। আজকে আপনার স্ট্যান্ড কি? সর্বোচ্চ নেত্রী তো এই দলের শেষ সৃষ্টিকর্তা, এই দলের সর্বোচ্চ নেত্রী তো শেষ কথা, সেটা তো কোনোদিন সে নিয়ে প্রশ্ন কেউ তুলে না, আমিও তুলি না। আপনারা কোথাও গুলিয়ে দিচ্ছেন যে আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, কর্মদক্ষতা বা তার নেতৃত্ব নিয়ে কোনো দিন বাংলার কোনো মানুষ, বিরোধীরা ছাড়া তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে নেত্রীকে যারা নেত্রী মানে, তারা আমরা নেত্রীকে কেউ মাতৃসমূহ ভাবে, আমরা বড় দিদি ভাবি, এবং নেত্রীর যে অভিজ্ঞতা, কর্মক্ষমতা, দক্ষতা, তা নিয়ে তো কোনো দিনই প্রশ্ন ওঠেনি। এই ও নিয়ে আর আমি কোনো পুনরাবৃত্তি করতে চাই না। এবং নেত্রী কালকে সিএলপিসির মিটিংয়ে যেভাবে ক্লিয়ার করেছেন, আমরা গর্বিত, আমরা সম্মানিত। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকবে।